আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট এই কোর্সের আজকের এই পার্টে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে পারবো সেটা দেখব। তো তার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমাদের ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা, যাতে তারাও উপকৃত হয়, তারাও প্রোগ্রামার হতে পারে। তো চলো দেখে আসি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করব। তো আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করার জন্য আমাদের একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে। তো তোমার যদি আগেই কোনো ইমেজ থেকে থাকে তাহলে তো সমস্যা নাই। ধরো আমি একটা অনলাইন থেকে একটা ইমেজ নিচ্ছি, সে আমি গুগলে গিয়ে তুমি যে ইমেজটা সিলেক্ট করতে চাও সেটা যদি তোমার কম্পিউটারে থেকে থাকে তাহলে তো ভালোই, অর্থাৎ না থাকলেও কোনো সমস্যা নয়, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে নিই। সে মনে করো আমি ঝঙ্কার ভাইয়ার একটা পিকচার দিতে চাই। সো এখান থেকে আমি ইমেজ ট্যাবে গেলাম, ইমেজ ট্যাবে যাওয়ার পর এই যে প্রথম ইমেজটাই আমরা দিতে চাই। সো আমরা ইমেজটাই গিয়ে ইমেজটা সেভ করি। তো আমাদেরকে লোকেশন দিতে বলতেছে আমরা কোথায় ইমেজটা সেভ করব। তো আমি বলে রাখি তোমাকে যে আমরা কোড যেই ফোল্ডারটাতে করতেছিলাম, আমরা কোডটা যখন আমাদের এই কোর্সটা শুরু করি সেই শুরুর দিকে দেখবা আমরা কোড এডিটরে কোডটা রান করার জন্য একটা ডিরেক্টরিতে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম index.html। সো ওই ফাইলটা কোথায় আছে আমরা সেটা আগে দেখে আসি। এই দেখো, আমরা এই হাবলু প্রোগ্রামার এই ফোল্ডারের মধ্যে আমাদের index.html ওয়েবসাইটটা index.html ফাইলটা সেভ করেছিলাম। সো এখানে আমরা আমাদের এই ফাইলটাও সেভ করে দিই। সে আমরা আমাদের ইমেজটার নাম দেই image.jpg। ওকে, সো এটা আমরা সেভ করে দিলাম। সো আমাদের ডাউনলোড মেবি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ডাউনলোড কমপ্লিট। সো এবার আমরা আমাদের কোড এডিটরে যাই। সো এবার আমরা আমাদের কোড এডিটরে গিয়ে আগের কোডগুলো সব ডিলিট করে দিই। এবং আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো এই যে আমাদের প্রথম যে এই বাম সাইডে যে এক্সপ্লোরার ছিল, এখানে যদি একটা ক্লিক করি, দেখো আমাদের index.html এর পাশাপাশি image.jpg এই ফাইলটা চলে এসেছে। তার মানে আমরা ওখানে সেভ করার সাথে সাথে আমাদের এডিটরে কিন্তু চলে এসেছে। সো আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করার জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটাকে আমরা আদর করে IMG বলে ডাকি। সো আমি ফটাফট গ্রেটার দেন লেস দেন দিয়ে লিখে ফেলি IMG। দেখো, আমি যখনই IMG ট্যাগ গ্রেটার দেন লেস দেন দিয়ে লিখলাম, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? এটার কিন্তু ক্লোজ ট্যাগ আসলো না। তার মানে কি বোঝায়? এই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমরা আগের ভিডিওগুলোতে দেখে এসেছি কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ ছিল না। তার মধ্যে কি ছিল বলো তো? লাইন ব্রেক ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ ছিল না, এবং আমরা আরেকটা ট্যাগ দেখেছিলাম মেটা ট্যাগ, সেই ট্যাগেরও ক্লোজিং ট্যাগ ছিল না। এবং আজকে আমরা আরেকটা শিখলাম ইমেজ ট্যাগ, এই IMG ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। সো দেখো, আমি ঝঙ্কার ভাইয়ার সেই ইমেজটা শো করাতে চাই, কিন্তু আমি যদি এখানে নাই বলি যে আমি ঝঙ্কার ভাইয়ার ইমেজটা শো করাবো, তাহলে কিভাবে হবে বলো তো? তাহলে আমাদেরকে বলে দিতে হবে আমরা ঝঙ্কার ভাইয়ার ইমেজটা শো করাতে চাই। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর তুমি তো জানো অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয়। সো আমাদের কি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে জানো? আমাদেরকে একটা সোর্স অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটাকে আমরা আদর করে SRC বা শর্ট ফর্ম বলি SRC। সো সেটা আমরা যদি লিখি SRC, তারপরে কি করতে হবে? আমাদেরকে সমান সমান দিয়ে কোটেশন দিতে হবে। ওকে, তো কোটেশন দেওয়ার সাথে সাথে দেখো আমাকে শো করতেছে image.jpg। দেখছো বিষয়টা? তার মানে আমার কোড এডিটর আমাকে শো করতেছে এখানে আমার একটা ইমেজ রয়েছে। সো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ইমেজটা চলে আসবে। আর আমি যদি নিজে লিখতে চাই তাহলে আমি ধরো লিখে দেই .jpg। আরেকটা বিষয়, এই দেখো আমরা ডট এর পরে যেটা লিখলাম না jpg, এটা আসলে কি বলতো? এটা হলো ফাইলের ফরম্যাট, অর্থাৎ এই ফাইলটা কোন ফরম্যাটে রয়েছে? এই ফাইলটা হলো jpg, একটা ইমেজ ফরম্যাট, সেই ফরম্যাটে রয়েছে। আমরা যদি এই jpgটা না লিখি তাহলে কিন্তু আমাদের এখানে শো হবে না। আমি মনে করো jpgটা লিখলাম না, আমি শুধু ইমেজ লিখলাম। ওকে, এটা সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে শো করি, দেখো এই দেখো আমাদের ব্রাউজারে ঠিকই এসেছে, কিন্তু কেমন? এই দেখো, যখন আমাদের নেট চলে যায় বা নেট থাকে না তখন কিন্তু আমাদের ইমেজগুলো ঠিক এমন টাইপের কাটা হয়ে শো করে। তার মানে বোঝাচ্ছে আমাদের ইমেজটা এখানে শো হচ্ছে না। সো কি ভুল হয়েছে বলো তো? আমরা ফরম্যাটটা ঠিকমতো লিখি নাই। তো চলো ফটাফট আমরা এর ফরম্যাটটা লিখে ফেলি। কি ফরম্যাট ছিল বলো তো? এর ফাইলের ফরম্যাট ছিল .jpg। ওকে, আমরা এটা সেভ করি। সেভ করে যদি আবার আমাদের ফাইলে যাই, দেখো আমাদের ঝঙ্কার ভাইয়ের ছবি
শো করতেছে, তার মানে আমাদের কোড ঠিক হয়েছে। এখন মনে করো একটা ঘটনা ঘটতে পারে, তো একটু আগে আমরা ফাইলটা কোথায় সেভ করেছিলাম, আমরা হাবলু প্রোগ্রামার বা আমরা যেই ডিরেক্টরিতে আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে index.html, আমরা সেখানে আমাদের ইমেজ ফাইলটাকে সেভ করেছিলাম। ধরো যদি আমরা এই ইমেজটাকে আমরা একটা নতুন ফোল্ডারের ভিতরে রাখি, ধরো আমরা যখন অনেক কোড করব তখন আমাদের অনেকগুলো ফাইল ক্রিয়েট করতে হবে। সো এই জন্য আমরা বিভিন্ন এলিমেন্টসকে তাদের নিজস্ব একটা ফাইলে বা ফোল্ডারের ভিতরে আমরা রাখি। সো ধরো আমি এই ফোল্ডারটাকে ইমেজ নাম দেই। সো এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের যত ইমেজ আছে সব ইমেজ রেখে দেব। তো ধরো এই ইমেজটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের এইটার ভিতরে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, সো আমাদের ইমেজটা চলে আসলো, এবং আমরা যদি আগের ইমেজটা ডিলিট করে দেই, দেখো আমাদের এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজটা রয়েছে। সো এখন যদি আমাদের এই কোডটাকে যদি দেখো আমাদের আগেই যেই কোডটা ছিল সেটাকে যদি আমরা আবার রান করি, এই যে রিলোড দেই, এই যে রিফ্রেশ করি, দেখো আবার সেই একই অবস্থা, সেটা হারাই গেছে। সো তার মানে কি হয়েছে বলো তো, আমরা একটা ফোল্ডারে রাখছি। সো আমাদেরকে বলে দিতে হবে যে আমরা একটা ফোল্ডারে রাখছি পিকচারটা। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে বলো, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে জানো, এই জন্য আমাদেরকে এই src যে অ্যাট্রিবিউটটা রয়েছে এর ভিতরে আমাদেরকে আগে বলতে হবে তুমি আগে এই ফোল্ডারটাতে যাবা, image এই ফোল্ডারটাতে যাবা, দেন একটা স্ল্যাশ দিবা। এই ফোল্ডারটাতে যাওয়ার পর স্ল্যাশের মানে এই ফোল্ডারটাতে যাওয়ার পর তুমি image.jpg একটা ফাইল আছে সেই ফাইলটাকে সিলেক্ট করবা। সো এটার মাধ্যমে আমরা এটা বোঝাইলাম। তো এটা আমরা সেভ করে যদি আবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, দেখো আমাদের ঝঙ্কার ভাইয়া চলে আসছে, তার মানে আমরা সফলভাবে এটা করতে পেরেছি। এখন তোমার আরও একটা কথা আসতে পারে যে ধরো আমরা এই পিকচারটা, ঝঙ্কার ভাইয়ার এই পিকচারটা আমি আমাদের ফাইলে, ধরো আমরা মনে করো আমাদের এই ফাইলে এই পিকচারটা নাই, আমরা এই পিকচারটা ডিলিট করে দিলাম, আমরা এই পিকচারটা আমাদের ফোল্ডারে সেভ করা বাদ দিয়ে ইন্টারনেট থেকে পিকচারটা সরাসরি আমাদের ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে জানো, তার জন্য আমাদেরকে যেই আমাদের ইমেজটা ছিল আমরা সেই ইমেজটা যে মাউসের রাইট ক্লিক করে এই দেখো ওপেন ইমেজ নিউ ট্যাব, এটা করে এই যে উপরে যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে আমাদের কোড এডিটরে গিয়ে এই যে src ছিল মানে সোর্স, সেই সোর্সের ভিতরে আমরা আগেরটা ডিলিট করে দিয়ে আমরা এটা পেস্ট করে দেব। ও অনেক বড় কোড, নো প্রবলেম। এটা আমরা সেভ করি, সেভ করার পর আবার ব্রাউজারে যাই। সো সেভ করার পর আমরা আবার আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমরা এটা রিলোড করি, সো দেখো আমাদের কোডটা কিন্তু ঠিকই শো করছে। কিন্তু আমি যদি আমাদের এই ঝঙ্কার ভাইয়ের ইমেজ লিঙ্কটার কোনো একটা লেখা, ধরো কোনো একটা ইউআরএল ধরো কেটে দিলাম, ধরো এই ডেটার এখানে এটা কেটে দিলাম এবং এটা সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখো আমাদের ইমেজটা হারিয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কোডটা লিঙ্কটা একদম সঠিক হতে হবে। এবং ইন্টারনেট থেকে ইমেজ নেওয়ার একটা অসুবিধা হচ্ছে, আমরা যে ইমেজটা সিলেক্ট করেছি সেই ইমেজটা যদি কেউ ডিলিট করে দেয় তাহলে কিন্তু আমাদের ইমেজটা ঠিক অমন দেখাবে আর শো করবে না। তাহলে আজকে আমরা ইমেজ অ্যাড করা দেখাইলাম আমাদের ওয়েবসাইটে। দুই নিয়মে আমরা ইমেজ অ্যাড করেছি, একটা হলো ইন্টারনেট থেকে আর একটা হলো আমাদের ফাইল থেকে। সো তোমরা এটা প্র্যাকটিস করবা, অ্যান্ড প্র্যাকটিস করে স্ক্রিনশটটা আমাদের গ্রুপে শেয়ার করবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।